নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপালি অফিসিয়াল আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। রাসমেলা উপলক্ষে আজকে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। রাস্তার দুপাশে মানুষের ভিড় জমে উঠেছে। এই দেখুন, কেশরী নন্দন। এরপরে সেজেছেন বট গাছের তলায় কার্তিক। কার্তিক পুজো হয়ে গেলে বটগাছের তলায় কার্তিককে রেখে দিয়ে আসা হয়, উনি সেটাই সেজেছেন। ইনি সেজেছেন সম্রাট অশোক। কি অপূর্ব সেজেছে দেখুন, যেন মনে হচ্ছে একেবারে অরিজিনাল। ইতিহাস বইয়ের পাতায় যেমনটি দেখা যায়, দেখুন ঠিক যেন একেবারে অরিজিনাল। এখানে আগে আমার আসা হয়নি, এই প্রথম। এটি হচ্ছে ডায়মন্ড হারবারের রোডের উপরে ফতেপুর বলে একটি জায়গা। এরপরে যিনি আসছেন উনি সেজেছেন সমুদ্রগুপ্তের মুদ্রা। কি অপূর্ব সেজেছে দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে। ইনি যেটি সেজেছেন মনে হচ্ছে গোষ্ঠতলা ফুটবল খেলছে। আমার মনে হলো লেখাটা ওই রকমই কিছু, অস্পষ্ট বুঝতে পারলাম না। আর ইনি তো যীশু খ্রিস্ট সেজেছেন, দারুণ সেজেছেন। এরপরে যিনি আসছেন ইনি সেজেছেন শীতের মডেল। এরপরে যিনি আসছেন ইনি সেজেছেন ডাক্তারবাবু। এই বাচ্চাটি সেজেছে ননি চুরি। ইনি সেজেছেন অন্নপূর্ণা। মুখটা ওই দিকে ছিল, রাস্তার এই দিকে ছিল না, তাই মুখটা ভালো করে দেখা গেল না। মা অন্নপূর্ণা সেজেছেন। রাধা কৃষ্ণ। এনারা সেজেছেন বকাসুর বধ। ওনাদের পায়ের কাছে আছে বকাসুর। এই যে বকাসুর বধ, দারুণ সেজেছেন বলুন। এনারা সেজেছেন কপালকুণ্ডলা। কপালকুণ্ডলার মুখ ওই দিকে হয়ে গেছে রাস্তার উফুটে, এদিক দিয়ে ভালো দেখা গেল না। কপালকুণ্ডলা সেজেছেন। আর এই বাচ্চাটি সেজেছে কৃষ্ণ। কৃষ্ণ কোড়া আঙুল দিয়ে পর্বত তুলেছিলেন, এই বাচ্চাটি ওটাই সেজেছে। সুন্দর দেখতে লাগছে। এরপরে যিনি আসছেন উনি সেজেছেন ফুটবল প্লেয়ার। এই ঠান্ডার মধ্যে কাদা জল মেখে কেমনভাবে দাঁড়িয়ে আছে দেখুন। ঠান্ডাও কিন্তু প্রচুর পড়েছে, আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। এরপর যিনি আসছেন ইনি সেজেছেন রোমের কৃতদাস। এই যে রোমের কৃতদাস, হাতে পায়ে শিকল লাগানো আছে, রোমের কৃতদাস সেজেছেন। এরপরে যিনি আসছেন ইনি সেজেছেন রোমের এক বৃদ্ধ পঙ্গু কৃতদাস।
এরপরে আসছে মোটু পাতলু। এরপরে আসছেন বানর আর সাহেব। এই যে সাহেব। এরপরে আসছে শিশু পাচারকারী। এই যে এই বাচ্চারা সেজেছে শিশু পাচারকারী। এরপরে আসছেন কৃষ্ণ। কি অপূর্ব সাজিয়েছে দেখুন, মনে হচ্ছে যেন একেবারে ছবির মতন কৃষ্ণ। আমরা মন্দিরে ছবিতে যে কৃষ্ণ দেখতে পাই একেবারে যেন সেই রকম। দেখুন দারুণ সাজিয়েছে। দ্বিতীয় পুরস্কার 4001 টাকা সহ ট্রফি, তৃতীয় পুরস্কার 2001 টাকা সহ ট্রফি, চতুর্থ পুরস্কার 1001 টাকা সহ ট্রফি। এছাড়া আরো 7 জনকে আমরা 501 টাকা সহ ট্রফি, এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে আমরা পুরস্কারে পুরস্কৃত করবো। ঐতিহ্যবাহী রাস উৎসবে আপনারা কেউ তাড়াহুড়ো করে এগিয়ে বলে কোনো বিভ্রাট সৃষ্টি করবেন না। আমরা ঘোষণা করবো, তারপর অনেক কৃতজ্ঞতা, অনেক অভিনন্দন। আপনারা যেভাবে সহযোগিতা। আচ্ছা, আরো একবার বলে রাখি যে 12 জন বিচারক মন্ডলী আজকের এই বিচারকের আসনে ছিলেন। আপনারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন 15 মিনিটের মধ্যে খাতা সিট জমা নিয়ে আমাদের অফিসে ইনি নিয়ে যাবেন। সেজেছেন তিরুপতি বালাজি। বিচারক মন্ডলী। এরপরে যিনি আসছেন এই যে ইনি সেজেছেন প্রতাপ সিং। প্রত্যেকটা সাজ অসাধারণ সেজেছে বলুন। এই দেখুন প্রতাপ সিং, প্রত্যেকের সাজ খুব সুন্দর হয়েছে। 15 মিনিট পর আপনারা সিটগুলো অফিসে জমা দিয়ে যাবেন। ইনিও সেজেছেন রোমের কৃতদাস। আর আজকের 3 জন দেখছি রোমের কৃতদাস সেজেছেন। অত্যন্ত ভালোবাসার সঙ্গে আপনারা এই স্থান বা মেলা পরিক্রমা বাড়ির দিকে যাবেন। আমি আরো নয়, বিশেষ করে শিশুদের প্রতি, মহিলাদের প্রতি, মায়েদের প্রতি স্বাধীনতা বোধটা হচ্ছে আপনার সংস্কৃতি। এটাকে সম্মান জানাবেন। মেলার মধ্যে এরপর যিনি আসছেন ইনি সেজেছেন একটি গাছ একটি প্রাণ। সবাই নিরাপদে নিশ্চিন্তে বাড়ি ফিরবেন, এটা আমরা প্রত্যাশা করি। বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত। অসাধারণ একটা সুন্দর মূর্তি যাচ্ছে, ধীরে ধীরে যাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আমরা বলবো, আমরা জানাবো। আর আরেকটা কথা, সবাই এক পথ নিয়ে বেরোবেন না, কেউ বেরোবেন। এরপর যিনি আসছেন ইনি সেজেছেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। কি অসাধারণ সাজিয়েছে দেখুন, দুর্দান্ত লাগছে দেখতে। আপনারা ডায়মন্ড হারবার রোডের দিকে এগিয়ে আপনাদের গন্তব্যের দিকে যান, চলে যান। আপনারা আস্তে আস্তে ডায়মন্ড হারবার রোডের দিকে, যেদিকে আমাদের মূর্তি থেকে শুরু করে সাহেবগঞ্জ থেকে শুরু করে ইনি সেজেছেন জয় জগন্নাথ। জগন্নাথ দেব সেজেছেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজকের মতন টাটা।